দাদাগিরি বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় পদক্ষেপ। হ্যালো গাইস এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম সুদীপ বিশ্বাস, সুদীপ ব্লগস পড়ো। আমার সাধারণ নমস্কার। আসলে তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। আমার যে তোমার স্বাগত নমস্কার। আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছো। তো দাদাগিরি বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশের পর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় পদক্ষেপ রাজ্যে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের নির্দেশে কী জারি করলেন, বড় পদক্ষেপ রাজ্যে কী নিলেন, তো আপনার সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো। ঠিক আছে, তো আমার চ্যানেলের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন, চ্যানেল সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করি। তো গাইস, সুপ্রিম কোর্টের নির্দেশে পরে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের। তো রাজ্যের বড় পদক্ষেপ রাজ্য কী নিল, তো আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তো বেশি কথা না বলে চলে যাবো একটা টিভি স্ক্রিনে। তো গাইস, আমি আছি এখন টিভি স্ক্রিনের সামনে। দেখতে পাচ্ছেন দাদাগিরি বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় পদক্ষেপ রাজ্যে। তো কী পদক্ষেপ রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের, তা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো। আরজি কর মামলার শেষ 2 শুনানিতে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সুপ্রিম কোর্টের ভার্সনার মুখে পড়ে রাজ্য সরকার। ঠিক আছে, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর তড়িঘড়ি বড় সিদ্ধান্ত প্রশাসনের ইতিমধ্যে কলকাতার সব হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের। মানে কলকাতার সব হাসপাতাল থেকে সিভিক ভলেন্টিয়ারদেরকে তুলে নেওয়া হয়েছে। সুপ্রিম তোপের পর সিভিক ভলেন্টিয়ারদের পরিবর্তে বেসরকারি রক্ষী ও পুলিশ কনস্টেবলের সংখ্যা বাড়ানোর কথা ভাবছেন প্রশাসন। মানে সিভিক ভলেন্টিয়ারদেরকে তো হটিয়ে দিয়েছে, তারপরে কি বেসরকারি রক্ষী ও পুলিশদের সংখ্যা, কনস্টেবলের সংখ্যা বাড়ানোর আশ্বাস দিয়েছে মানে প্রশাসন। প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তার ধর্ষণ খুনের ঘটনায় এখনও পর্যন্ত মূলত অভিযুক্ত হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছে সেই ব্যক্তি কলকাতা পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার। আর যে ঘটনাটা হয়েছিল, যে সিভিক ভলেন্টিয়ারতে ছিল, সেই অভিযুক্ত আছে যে আরজিকর মামলায় যে ঘটনাটা ঘটেছিল, সেই একজন সিভিক ভলেন্টিয়ার আছে, তার নাম সঞ্জয়। খুনের ঘটনায় সঞ্জয়ের যোগ দিয়ে একাধিক প্রমাণের উল্লেখিত রয়েছে সিবিআই চার্জশিটে। মঙ্গলবার আদালতে সিনিয়র ডাক্তারদের আইনজীবী করুণা নন্দী সিভিকদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যকে। একাধিক নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। কলকাতা এবং রাজ্য মোট কত সিভিক ভলেন্টিয়ার আছে, কলকাতার মধ্যে কত সিভিক ভলেন্টিয়ার আছে, তাদের যোগ্যতা কি, কোন আইনে তাদের নিয়োগ করা হয়েছে, কীভাবে নিয়োগ করা হয়, তাদের দৈনিক ও মাসিক বেতন কত, রাজ্যের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট, তাদের বেতন কত, কীভাবে নিয়োগ করা হয়েছে, আর কীভাবে নিয়োগ করা হয়েছে, কখন নিয়োগ করা হয়েছিল, আর তাদের যোগ্যতা কী। পরবর্তী শুনানিতে এই গোটা বিষয়ে লিখিত হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে চুক্তিভিত্তিক কর্মী পরিবর্তে হাসপাতালে প্রশিক্ষিত পুলিশ কর্মী নিয়োগের দাবিও জানিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী। 7 দিনের ট্রেনিং দিয়ে কীভাবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়, 7 দিনের ট্রেনিং দিয়ে কীভাবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়, সেই প্রশ্ন উঠেছিল শুনানিতে। সেই সময় প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন, এই চুক্তিভিত্তিক কর্মীদের কীভাবে গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্ব নিয়োগ করতে পারে রাজ্য সরকার, কীভাবে এমন গুরুত্বপূর্ণ জায়গায় চুক্তিভিত্তিক সিভিক ভলেন্টিয়ারদের কীভাবে যে হসপিটালে ডিউটি দেওয়া হয়, রাজ্যের এই বিষয়ে ভাবা উচিত। সেই সময় প্রধান বিচারপতি আরও বলেছিলেন, এইভাবে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করলে ডাক্তার বিষয়ে তো মহিলা ডাক্তার কীভাবে নিজের সুরক্ষিত বলে মনে করবেন, চুক্তিভিত্তিক কর্মীদের নিলে তাদের ডাক্তাররা যা আছে তারা কীভাবে সুরক্ষিত নিজেকে মনে করবেন। বিচারপতি বলেন, এই অপরাধ চুক্তিভিত্তিক কর্মী দ্বারা সংগঠিত হয়েছে, অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের সংগঠিত হয়েছে। পুলিশ বারাক থাকা সত্ত্বেও হাসপাতালে ঢুকে পড়েছে অভিযুক্ত, ঢুকে পড়েছে। এই অবস্থায় ফের চুক্তিভিত্তিক কর্মী 7 দিনের প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করা হচ্ছে, সেই শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, হাসপাতাল এবং স্কুলের মতো সংবেদনশীল জায়গায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা যাবে না, হাসপাতালের মতো বা স্কুলের মতো সংবেদনশীল জায়গায় কোনো আর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা যাবে না। এবার তড়িঘড়ি বড় পদক্ষেপ নিল রাজ্য। তো গাইস, তো আপনারা দেখলেন যে স্কুল ও হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় মানে সিভিক ভলেন্টিয়ারদেরকে আর ডিউটি দেওয়া হবে না। ঠিক আছে, কারণ কি 7 দিনের ডিউটি করানোর পর বিচারপতি বললো 7 দিনের ডিউটি করার পর কীভাবে তাদেরকে স্কুল ও হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় তাদেরকে ডিউটি দেওয়া হয়, তাদেরকে হটিয়ে কনস্টেবল ও হোমগার্ডকে নিয়োগ করা হোক। ঠিক আছে, তো এটা হলো ডাক্তারদেরও কথা, যে ডাক্তাররা তারা সুরক্ষিত থাকবে, যে তাদের কনস্টেবল দিলে তারা অনেক সুরক্ষিত মনে করবে নিজেদেরকে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।